নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবেন, ধরুন আপনি অফিসে যাবেন বা বাচ্চাকে স্কুলে পৌঁছতে নিয়ে যাবেন, বা তুমি বা তোমরা হয়তো কলেজের দিকে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, যদি ট্রাফিক যানজটের জন্য বহুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে কার ভাল লাগে? অথবা সপ্তাহের ছুটির দিন শনিবার রবিবার শপিং এর জন্য যাবেন, তখনও যদি একই সমস্যার সম্মুখীন হন, তাহলে কাহাতক পারা যায়। তাহলে ভাবুন তো কেমন লাগবে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা উড়ে যেতে পারতাম। এমনকি আপনার বুক করা অ্যাপ ক্যাব যদি বহুক্ষণ যানজটে আটকে থাকে, তাহলে আপনি অনেক সময় বিরক্ত হয়ে বলেন, দাদা তাড়াতাড়ি আসবেন নাকি উড়ে যাব। আবার ড্রাইভারও আপনাকে রেগে উত্তর দেয়, আরে যা জ্যাম দেখতে পাচ্ছেন না, আমি কি উড়ে যাব? এই সমস্ত কাল্পনিক লাইন এবার হয়তো সত্যি হতে চলেছে। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি উড়েই যেতে পারবেন। এই যেমন ধরুন মানিকতলা ক্রসিং থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ে যেতে পারবেন। আবার শিয়ালদহ থেকে যানজট এড়িয়ে সেক্টর 5-এ আপনি উড়েই যেতে পারবেন। আর এই উড়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে খুব শিগগিরই। হ্যাঁ, কলকাতায় চালু হতে চলেছে এয়ার ট্যাক্সি, আর তার ভাড়াও খুবই ন্যূনতম। দেশের একটি বড় সংস্থা এই নিয়ে কাজ শুরু করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে 2030-এই চালু হয়ে যাবে এয়ার ট্যাক্সি সার্ভিস কলকাতাতে। 2025 সালের শুরুতে দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপোতে এরোস্পেস স্টার্টআপ সংস্থা সরলা অ্যাভিয়েশন তাদের এয়ার ট্যাক্সি বিশ্বের সামনে তুলে ধরে। এখন সংস্থাটি খুব তাড়াতাড়ি দেশের কিছু বড় শহরে বিমান ট্যাক্সির বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চলেছে। কোম্পানিটি প্রথমে বেঙ্গালুরুতে এবং তারপর অন্যান্য শহরে এটি চালু করবে। এই বিষয়ে কোম্পানির সিইও এবং সহ প্রতিষ্ঠাতা অ্যান্ড্রিয়ান স্মিথ বলেছেন যে এই পরিষেবাটি প্রথমে বেঙ্গালুরুতে শুরু করা হবে এবং কয়েক মাস পরে মুম্বাই, কলকাতা এবং দিল্লিতেও বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি চালু করা হবে। তার বক্তব্যে উঠে আসে, বেঙ্গালুরুতে চালু হওয়ার 5 বছরের মধ্যে দেশের বাকি অংশে বিমান ট্যাক্সি পরিষেবা শুরু করার লক্ষ্য কোম্পানির। সরলা অ্যাভিয়েশন 2028 সালে দেশে তার পরিষেবা শুরু করার লক্ষ্য নিয়েছে। এই পরিকল্পনাটি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করার জন্য কোম্পানিটি দ্রুত কাজ করছে। এয়ার ট্যাক্সির বিশেষত্ব আসলে কি? বর্তমানে কোম্পানিটি জিরোর প্রোটোটাইপ চালু করছে এবং উৎপাদনের জন্য প্রস্তুত মডেলে পৌঁছানোর সাথে সাথে এতে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। কোম্পানিটি বলছে যে এই এয়ার ট্যাক্সি ঘন্টায় 250 কিলোমিটার বেগে হাওয়ায় উড়তে পারবে। এটি আধুনিক ব্যাটারি প্রযুক্তির সাহায্যে 160 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। এটি 25 থেকে 30 কিলোমিটার ভ্রমণের জন্য ব্যবহৃত হবে। শুধু তাই নয়, এতে 6 জন যাত্রী এবং 1 জন চালক একসাথে বসতে পারবেন। এই এয়ার ট্যাক্সি সর্বোচ্চ 680 কেজি ওজন বহন করতে সক্ষম হবে। ভাড়া সম্পর্কে এক সাক্ষাৎকারে সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে প্রিমিয়াম ক্যাবের ভাড়ায় এই ট্যাক্সিতে চড়া যাবে, পরে আরও কমবে ভাড়া। বিরক্ত হওয়ার দিন শেষ। বাড়ি থেকে বেরিয়ে অ্যাপ ক্যাবের জন্য বহুক্ষণ অপেক্ষা করছেন, সেই দিনও ঘুচতে চলেছে। এবার অ্যাপ ক্যাবের জায়গায় এয়ার ট্যাক্সি বুক করবেন নিজের মোবাইল থেকে, আর ঘরের থেকেই উঠে যাবেন নিজের ক্যাবে। কিন্তু এতটা কি সম্ভব? আমি যদি উদাহরণস্বরূপ বলি যে এই মুহূর্তে আমি উঠব সোনালী পার্ক বাঁশদ্রোণীতে অবস্থিত একটি জায়গা, সেখান থেকে আমি এই এয়ার ট্যাক্সিতে উঠব, নামব গিয়ে বিমানবন্দরে, তাহলে কি এই ট্যাক্সিটি আমাকে আমার ছাদের ওপর থেকে পিক আপ করবে, নাকি সরু গলির মধ্যে ঢুকে পার্ক করতে পারবে, নাকি নিকটবর্তী মাঠে গিয়ে আমাকে অপেক্ষা করতে হবে এই এয়ার ট্যাক্সির জন্য, নাকি কোনো বড় রাস্তায় খুব স্বাচ্ছন্দ্যে নামতে পারবে এই এয়ার ট্যাক্সি? এই সমস্ত প্রশ্ন যেমন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, ঘুরছে আমার মাথাতেও। এই সমস্ত প্রশ্নের উত্তর 2028 সালে যখন বেঙ্গালুরুতে এই সার্ভিস চালু হবে তখনই পাওয়া যাবে। তারপরে না হয় সিদ্ধান্ত নেব যে এই খবরটিতে আমরা উৎফুল্লিত হব, নাকি এখনো অপেক্ষা করতে হবে অ্যাভেঞ্জার সিনেমা কবে বাস্তবায়িত হবে তার জন্য। বিষয়বস্তুটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। বলো কি জানতে চাও?